আজকে আমরা এই লোগোটা তৈরি করব, ঠিক আছে? এটা আমরা কিভাবে তৈরি করব? প্রথমে টুলস বার থেকে আমরা লাইন্স টুলস নেব। টুলস বার থেকে লাইন্স টুল, শিপ ধরে লাইন্স টুল নিলাম। তারপর লাইনের স্টক কালারটা দিলাম, ঠিক আছে? স্টকটা মোটা করলাম, আপনার যতটুকু করলে কমফোর্টেবল মনে হবে আপনি ততটুকু করবেন। তারপর ইউনিফর্ম থেকে আমরা এইটা নিলাম, এই যে দেখা যায় উইথ প্রোফাইল অন। এই জায়গায় আপনার এক কালার আছে, আপনি চাইলে বিভিন্ন কালার দিয়ে করতে পারেন। আচ্ছা, আমরা একটা অন্য কালার দিয়ে করি। এটা থেকে আমি অন্য কালার দিলাম, এটা দিলাম আমি রেড, এই কালারটা দিলাম। দেন এটা সিলেক্ট করে অল ধরে আরটা কপি করলাম, জায়গা বসালাম। এটার কালারটা আমি এটা দিলাম, আবার অন্য আবার আবার অল ধরে আরটা কপি করলাম, এই জায়গায় কালারটা আমি সবুজ দিলাম, আর টানলাম, আবার সিলেক্ট করলাম এই থেকে যে কালারটা, আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার যেটা ভালো লাগে, দিলাম। যেমন 4টা কালার দিলাম, ঠিক আছে? তারপর সিলেক্ট করে হাতে রাইট বাটন গ্রুপ করবেন। গ্রুপ করার পরে আপনাদের আমরা ব্রাশ টুল দেখাইছেন, ঠিক আছে? এতে ব্রাশ টুল এই জায়গাতে না পান তাহলে আমরা যাবো উইন্ডো, উইন্ডো থেকে ব্রাশ আসছে। তারপর সিলেক্ট করে আপনি ড্র্যাগ করেও নিতে পারেন, অথবা সিলেক্ট করে এই জায়গা থেকে আমরা নিউ ব্রাশ, নিউ ব্রাশে ক্লিক করলেও ব্রাশ হয়ে যাবে, অথবা আমি ড্র্যাগ করে এনে ছাড়তে পারি। তাই নিউ ব্রাশে ক্লিক করলাম, আর্ট ব্রাশ, তারপরে থেকে ওকে। তারপর যে কোনো একটা রিলেশন থাকলে হলো, তারপরে থেকে আমরা ওকে দিলাম, তারপর ওকে। তাহলে আমাদের একটা ব্রাশ তৈরি হয়ে গেল। দেন আমার এটা দরকার নাই, এটা আমি ডিলিট করে দিলাম। তারপর টুলস বার থেকে আমরা ইলিপস টুলটা নিলাম, শিফট এবং অল ধরে একটা ইলিপস টুল নিলাম, শিফট অল্ট। দেন আমরা এই ব্রাশ তৈরি করেছিলাম, এই ব্রাশের উপর ক্লিক করলাম, দেখেন অলরেডি আমার হয়ে গেল। এখন আমাদের ভিতরে যে এই এসআর আছে, এসআরটা তৈরি করব। আচ্ছা, আমরা এই পাশে রেখে দিলাম এসআর। এসআর এখন আমরা টাইপ টুলে গেলাম, টাইপ টুল থেকে আমরা বড়তে টি আর লিখবো আমরা সিলেক্ট করে থেকে আমরা এই ফন্টটা নেওয়ার পরে আমরা সবসময় মনে রাখবো, যখনই আমরা কোনো লেটার থেকে লোগো তৈরি করব তখন এটাকে আমাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। যখনই আমরা কোনো লেটার থেকে লোগো তৈরি করবো তখন এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। তাহলে সিলেক্ট করে হাতে রাইট বাটন ক্রিয়েট আউটলাইন, তারপর হাতে রাইট বাটন আর জায়গায় আনগ্রুপ করলাম আমরা। আচ্ছা, এখন আমাদের এই একটু বড় করে নিই আমরা, শিফট অল ধরে একটু বড় করলাম আমরা। বড় করার পরে এদের থেকে আমরা আটটা মডিফাই, আটটা ধরে একটু বড় করি আমরা, এর থেকে আমরা বসালাম। বসানোর পরে সিলেক্ট করব, শুধু আটটা সিলেক্ট করবো আমরা, টিল ধরে বড় করলাম। আমরা এসটা সিলেক্ট করবো, এসটা আর না এসটারে আমরা এসটা সিলেক্ট করবেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ওকে। এবারে থেকে আমরা একটু জুম করে নিই, জুম করে নিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে।
এর থেকে আমরা শিপ বিল্ডার, তারপর এটা আমরা এক করে দেবো অল ধরে, সিলেক্ট থাকা অবস্থায় টান দেবে, তারপর এটা এক হয়ে যাবে। ওকে, তারপর আমরা ছোট করে একটু সেট করলাম, হাতের একটু গ্রুপ করে আবার ছোট করে নিই, ছোট করলাম, এর ভিতরে বসাই দিলাম শিফট অল ধরে। তারপর দুইটা সেট করলাম, সেট করে দেখো অলরেডি আমার লোগোটা তৈরি হয়ে গেল। ওকে ভাই।